সমাবেশ স্থল পরিদর্শনে রাঙামাটি বিএনপির সিনিয়র নেতারা। প্রায় ২০ বছর পর স্বাধীন ও মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামীকাল ২৪শে ফেব্রুয়ারি বিকেলে রাঙামাটি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসমাবেশ। সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীদের মাঝে বিএনপির রেইনবো আমব্রেলা কনসেপ্ট সহ বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা উপস্থাপন করা হবে। রোববার সকালে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির সিনিয়র নেতারা। এ সময় সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির নেতারা বলেন, ১৬ বছর স্বৈরাচার শাসনের কারণে আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটি রাজনৈতিক সমাবেশ করার একটা ক্ষুধা আছে এবং আশা করি আগামীকালকের সমাবেশে সেই ক্ষুধা নিবারণ করার জন্য সমাবেশেই প্রমাণ করবে যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মন মানসিকতা কী ছিল। তো আমরা আশা করি কালকে সকল সম্প্রদায়ের লোকজন এখানে উপস্থিত থাকবেন এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নূতন বাংলাদেশের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জাতীয়বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী এই স্লোগানে সবাই একীভূত হয়ে আমরা প্রমাণ করব আমরা বাংলাদেশি। তো সুতরাং এটা এই সমাবেশ অবশ্যই সফল হবে, এটা আমরা কামনা করি এবং এটা আশাও করি। ধন্যবাদ। মোটামুটি আমাদের যে প্রস্তুতি, যে আগামী কালকে যে জনসভা ঘিরে সারা রাঙ্গামাটি জেলায় একটা উৎসবের আমেজ বিরাজ করছে, মানুষজন আনন্দ উৎসবের মাধ্যমে জনসভা উপভোগ করবে, সেটা আমরা আশা রাখি। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি উপজেলা হিসেবে সাড়া ফেলেছে। আগামীকাল ইনশাল্লাহ অনেকে ইতিমধ্যে রাঙ্গামাটি শহরে অবস্থান করছেন, ওনাকে আগামীকাল চলে আসবেন। তো কালকের এই প্রোগ্রামের মাধ্যমে বিগত ২০ বছরের পরে আমরা একটা ইতিহাস সৃষ্টি করতে চাই। সর্বপ্রথম এই মাঠে একটা প্রোগ্রাম হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1980 সালে। সেকেন্ড প্রোগ্রাম করেছিলেন আমাদের আজকে যে সম্মানিত মন্ত্রী মনসুমন দেওয়ান যখন ছিলেন 1993 সালে এই মাঠে বেগম খালেদা জিয়া আসছিলেন। এই প্রায় ৩২ বছর পরে এই মাঠে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। আশা করবো এই প্রোগ্রামটা সকলে মিলে আমরা উৎসব আমাদের আয়োজন করব এবং এই প্রোগ্রামে পাহাড়ি বাঙালির সকল সম্প্রদায়ের সকল জনগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ করবে এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা সম্প্রীতির সমাবেশে রূপান্তর দিতে চাই, যার মাধ্যমে প্রমাণ হবে যে এই পার্বত্য অঞ্চলে কোনো অসাম্প্রদায়িক নেতৃত্বের কোনো উত্থান হবে না, সকল সম্প্রীতির আমরা বার্তা দিতে চাই। সেই সাথে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে বিএনপির ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, সেটা আগামীকাল নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আগামী দিনের রূপকল্প সকল জনগোষ্ঠীর সামনে তুলে ধরা হবে। তো আশা করি কালকে প্রোগ্রাম সাকসেস হবে। সকল জনগোষ্ঠীকে, সকল জনসাধারণকে, সকলকে মিলে কালকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। আগামী ২৪ তারিখ আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমাবেশ, বিএনপির সকল নেতাকর্মীরা, 10টা উপজেলা, 2টা পৌরসভার নেতৃবৃন্দরা যেভাবে এই সমাবেশকে সফল করার জন্য মানুষের দৌড় গড়ায় গিয়ে এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশকে সফল করার জন্য মানুষের যে অভিভূত সাড়া, সেই সাড়াটুকু আমরা এই পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী মিলে বিভিন্ন ফুলের মালা দিয়ে একটা মালা তৈরি করে আমরা আগামী দিনের আমাদের যে দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান যে চেয়ারম্যান, ওনাকে একটা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন গোষ্ঠীর মানুষের সমাবেশের মাধ্যমে দিয়ে একটা মালা হিসেবে আমরা ওনাকে উপহার দেব। সেই লক্ষ্যে পার্বত্যবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা এবং কর্মী সমর্থকরা একযোগে কাজ করে যাচ্ছে। এই সমাবেশকে ইনশাল্লাহ স্মরণকালের সমাবেশ হিসেবে আমরা তারেক রহমানকে উপহার দেব। রাঙ্গামাটি জেলাধীন সদর উপজেলা একটা রাঙ্গামাটি জেলার গুরুত্বপূর্ণ অংশ। আমি বলবো এটা হার্ট অফ দ্য সিটি। যেহেতু প্রোগ্রামটা রাঙ্গামাটিতেই হবে, আমরা ইতিপূর্বে প্রত্যেকটা প্রোগ্রাম রাঙ্গামাটি জেলা বিএনপির নির্দেশে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইতিপূর্বেকার প্রোগ্রামগুলো নিষ্পন্ন করেছি। তো এখন রাঙ্গামাটিতে যে বড় গণসমাবেশ হতে যাচ্ছে, এখানে আমাদের কেন্দ্রীয় বিএনপি থেকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সম্মানিত
যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল ভাই। তো এই উপলক্ষে আমরা সদর উপজেলা বিএনপি মোট 6টা ইউনিয়ন নিয়ে গঠিত। তো 6টা ইউনিয়নে আমাদের জাতীয়তাবাদী দলের কর্মী, নেতৃবৃন্দ এবং সমর্থক সহ অনেক লোকজন রয়েছে। তো আমরা 6টা ইউনিয়নে পুঙ্খানুপুঙ্খভাবে ডোর টু ডোর গিয়ে আমরা প্রোগ্রাম অর্গানাইজ করেছি। আমরা আশা করছি এইবারে সদর উপজেলা বিএনপির থেকে সর্বোচ্চ জমায়েত হবে। রাঙ্গামাটি সদরের মূল সিটি সহ 6টা ইউনিয়ন খুব সুন্দরভাবে সংগঠিত করেছি। তো আশা করছি আমরা এইবারে প্রোগ্রামে অনেক লোকের সমাগম হবে। তো এই প্রোগ্রামে পাহাড়ি বাঙালির যে একটা ভালোবাসা, সম্প্রীতির ভ্রাতৃত্ববোধ রয়েছে, এই সম্প্রীতির মিলন মেলায় পরিণত হবে এবং সমাবেশটা একটা গণসমাবেশ থেকে জনসমুদ্রে রূপান্তরিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীকাল 24শে জানুয়ারি এই রাঙ্গামাটির ইতিহাসে স্মরণকালের একটি সমাবেশ হবে। এই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী 10 উপজেলা সহ পৌরসভা, সদর সকলেই মিলে উজ্জীবিত। ইনশাল্লাহ এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে 16টি বছর আমাদেরকে কোনো সমাবেশ করতে দেয়নি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাঙ্গামাটিতে আসার কথা ছিল, এই ফ্যাসিস্ট সরকাররা তাকে আসতে দেয়নি। কিন্তু ইনশাল্লাহ আগামী দিনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের বিনির্মাণ, যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে দাবি, সেই দাবি ইনশাল্লাহ আগামীকাল আমরা রাঙ্গামাটিতে সকল জাতিসত্তা, সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই পার্বত্য চট্টগ্রাম যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, সম্প্রীতির শহর, সেটি আমরা প্রমাণ করব। আগামীকালের জনসভা এই যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী আমরা প্রস্তুত আছি এই সমাবেশ সফল করার জন্য। আমরা রাঙ্গামাটি জেলা কৃষক দল 10টি উপজেলা এবং 2টি পৌরসভাকে সকল ইউনিটকে আমরা কৃষক দলের নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছি যে আগামীকাল 24 তারিখ এই মহাসমাবেশ যাতে সুন্দর সুষ্ঠু করে, সেই জন্য সকলকে বলা হয়েছে এবং সকলে আমরা আশা পাচ্ছি যে আমরা ইতিমধ্যে কিছু আমাদের কৃষক দলের উপজেলা নেতৃবৃন্দরা চলে আসছে রাঙ্গামাটিতে আগামীকালকে এই সমাবেশকে সুন্দর করার জন্য। সকলেই আমরা একত্রিত হয়ে এই সমাবেশকে সফলতমন্দির করবো এই আশা ব্যক্ত করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা আসলে আমাদের যে জনসমাবেশ, সেই জনসমাবেশকে সামনে রেখে আমাদের যে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আমরা প্রায় সম্পূর্ণ করে এনেছি। আমাদের এই জেলা বিএনপির দিক নির্দেশনা এবং আমাদের যে বিভিন্ন উপকমিটিগুলো করা হয়েছে, সেই উপকমিটিগুলো আমরা একটা গ্রুপ মাধ্যমে একসাথে ঐক্যবদ্ধভাবে একটা গ্রুপ টিমের মাধ্যমে আমরা কাজগুলো করছি এবং আমাদের এই সমাবেশ সফল করার জন্য আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আমাদের 10 উপজেলায় মোটামুটি এবং 2টা পৌরসভা আছে, সব জায়গায় আমাদের এই প্রোগ্রাম, এই জনসভা সফল করার জন্য আমাদের প্রচারণা কাজগুলো চলতেছে। আমার মনে হচ্ছে যে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, এই জনসমাবেশটা জনসমাবেশ থাকবে না, এটা মহাসমাবেশে রূপান্তরিত হবে এবং এই যে সম্প্রীতির রাঙ্গামাটি, এই সম্প্রীতির রাঙ্গামাটিতে আমরা যে সকল জাতিসত্তার যে মিলন মেলা, সেই মিলন মেলাটা এই মাঠে একটা ইতিহাস হয়ে থাকবে বিএনপির এই সমাবেশে। আমরা আশা করব এবং আমি আহ্বান জানাবো সকল সেক্টর থেকে যাতে আমাদেরকে সবাই সহযোগিতা করে এবং আমাদের যে প্রচার বিভাগ, আমাদের ব্যবস্থাপনা, আমাদের আরও যে বিভাগগুলো আছে, আমরা এই যে মঞ্চের কাজ আমরা ইতিমধ্যে অনেকটা গুছিয়ে এনেছি। আমাদের ব্যানার ফেস্টুনের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যে শৃঙ্খলা কমিটি যারা দায়িত্বে আছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা, তারা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এই অনুষ্ঠান যাতে সুশৃঙ্খল হয়, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য আমাদের শৃঙ্খলা কমিটি অত্যন্ত সুন্দর পরিকল্পনার মাধ্যমে তাদের পরিকল্পনা সাজাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, ওনাদের সাথে আমাদের ইতিমধ্যে বেশ কয়েকবার কথা হয়ে গেছে, আমাদেরকে যাতে ওনারা সার্বিকভাবে সকল কিছু যাতে তাদের নিজস্ব ইয়াদি আমাদেরকে যাতে সহযোগিতা করে এবং তাদের গোয়েন্দা নজরদারি যাতে ঠিক থাকে, যাতে কোনো ধরনের সাপোর্টাই সেখানে যাতে কোনো কাজ করতে না পারে, এটা আমরা ওনাদের কাছে আশা করব। এবং সর্বোপরি রাঙ্গামাটিবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমাদের এই জনসমাবেশে আপনারা যোগ দেন। আমাদের যে দীর্ঘদিনের যে আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিতর জবাব হবে আপনার উপস্থিতি।
আপনার নিজে থেকে উপস্থিতিটা সেই সকল ফেসিসের জবাবটা কিন্তু আপনার উপস্থিতির মাধ্যমেই নির্ভর করবে এবং সবাইকে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।